তুমি মই সন্ধ্যা, একটা সন্ধ্যা নামে তোমার আমার নামে। বিষাদগুলো জমে হয়ে ছড়িয়ে পড়ে অগ্নিশিখার উত্তপ্ত আগুনে। একটা প্রদীপ জ্বলে উঠুক এই সন্ধ্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যাক গোটা শহরে। মাঝে মাঝে মোড়ের ছড়িয়া নিয়নের ল্যাম্পপোস্টগুলো জ্বলে ওঠার অনুমতি পাক তোমার একরোখা বায়নায়। এই সন্ধ্যায় বকুল কিংবা শিউলি ফুল ফোটা বারণ। তোমার খোলা চুলের গন্ধে মুখরিত হোক চারপাশে, তার বিশেষ কারণ। বেলকনিটার মিটিমিটি জোনাকের আনাগোনায় আইনি নিষেধাজ্ঞ জুটো। ওই ক্ষীয়মান প্রদীপটা জ্বলুক শেষ অবধি, তোমাকে বারবার সচক্ষে দেখার একমাত্র উৎস হিসেবে। ঝিঝি পোকার সমুদয় ঝিঝি ডাক আর দমিয়ে যাক তোমার স্বচ্ছ কাছের জোরে সংঘর্ষে বেজে ওঠা ছন্দ শব্দ কানে। বৃষ্টি আসলে আসতে পারে, খুব বেশি একটা বারণ নেই এই সন্ধ্যায়। ভয়কারে ভেসে বেড়ানো মেঘগুচ্ছ থাকে জ্যোৎস্নার স্থান দেখার কোনো সুযোগ ছাড়া হবে না। এমন একটা কাঙ্ক্ষিত সন্ধ্যার অপেক্ষা দীর্ঘদিন, যে সন্ধ্যায় সকল সীমাবদ্ধতা বেড়াজাল পেরিয়ে দুটি মন কেন্দ্রভূত হয়ে যায় এক মনে। বেহিসাবে কথোপকথন কখনো বা নীরবতার জালে ফেসে দুজন বাকরুদ্ধ হয়ে হারিয়ে যাব অজ্ঞাত গভীর কিংবা গঙ্গার যৌবনে। প্রভাবিত পানির বয়ে চলার কাব্যিক শব্দ অনুভবে। এই বিশেষ উৎসুক সন্ধ্যার অপেক্ষা স্বরূপ আমার জানালা ভেদ করে পাখিদের গুঞ্জন ধরতে আসে না বহুদিন। বসন্ত বাতাসে ভেসে আসে না মোহমিত কোনো ফুলের সুবাস। এই সন্ধ্যার ব্যাপ্তি ভক্তি দীর্ঘকাল সাহসের হাত। দুজনার প্রণয়ের শেষ ঘন্টা যেন না বেঁচে ওঠে খুব শীঘ্রই সময় নির্মল ব্যস্ততা। ভোররাত পেরিয়ে ভোরের অনেক পরে পশ্চিম আকাশে তারা উঠতে বিলম্ব ঘটে। আমাদের সন্ধ্যার সময় সীমা না কাটতে শতবার ভুলন। অজুহাত জুড়ে দিব আজ স্রষ্টার প্রাণ, দিকে প্রদীপটা নিবনের শেষ সংকারের প্রাণ ত্যাগ। কবিদের এমন অনাকাঙ্ক্ষিত আত্মবিসর্জন সন্ধ্যার শেষ প্রাণ। বন্দি অন্ধকার ঘরে তুমি আমি সঙ্গবদ্ধ। জানালা দ্বার ও হৃৎস্পন্দনের প্রবাল কম্পন। হয়তো তুমি আশ্বস্তের ডাইনা স্পর্শ করলে আমার হাত। ভয় নেই এই অন্ধকার বিশেষ একটা কারণ হয়ে উঠুক আমাতে তোমার মিশে যাওয়ার। নিজেকে ভালো রাখুন, আপনার মন খারাপে এই শহরের দেওয়াল এতটুকু ভিজবে না। শোক প্রকাশ করে বিজ্ঞপ্তি ছাপা হবে না কোনো গণমাধ্যমে শিরোনামে। সহানুভূতি দেখিয়ে কেউ এগিয়ে এসে মুছে দিতে চাইবে না আপনার অশ্রুসিক্ত চোখ। তবুও কেন আপনি এমন? নিজের কষ্টটা নিজের ভিতর বসে রাখা যায় না কেন? বারবার প্রয়োজন হয় দ্বিতীয় কেউ। আপনার নীরবতা কোলাহল থামবে না, এক মুহূর্তের জন্য থামবে না। কথিত প্রয়োজনের ব্যস্ততার সমারোহ, চায়ের দোকানের বেজে চলা অবিরাম গান কিংবা হাওয়ে হয়ে বয়ে চলা গাড়ির হর্ন, কিচ্ছু থামবে না। শব্দের মাত্রা কমবে না বিন্দু মাত্র। ভোর হলেই রোজ নিয়ম করে পাখিরা ডাকবে, ব্যস্ততা বাড়াবে যার যার সত্যযুক্ত দৈনিক রুটিন। তবুও কেন নিজেকে বাক্যহীন ব্যক্তিতে ডুবে রাখার এত প্রয়াস? কেন নিজেকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়? কেউ একজন আপনার সাথে কথা বলার জন্য সময় বের করে রাখে রোজ? আপনার একাত্মিত শহরে জ্যাম ঠেলে কোনো প্রিয়জন আসবে না। 2-4 এক দিন নয় কল করলে মিলবে না বেলা বস। আপনার একাত্মিত সঙ্গে মিলবে না কাঙ্ক্ষিত জনের। শুধু জ্বলবে চারিপাশ অসহনীয় হই হল্লো আবার ফুলজল। চায়ের কাপে ছাপ থাকবে না দ্বিতীয় কারণ। ইনবক্সে ভাসবে না আপনাকে নিয়ে কারো কোনো বক্তব্য কিংবা নিয়ম ভাঙার অভিযোগ। তবুও কেন সারাক্ষণ প্রিয়জন করে মন খারাপ সৃষ্টিগত আয়োজন? না, মিলবে না কেউ। দেওয়াল ভেঙে আপনার উদ্ধারের এত সময় কারো কাছে নেই। জেলবন্দি এমন এক কায়দে হয়ে নিজেকে বন্ধ করেছেন, অথচ শত মাস ফুরালেও আপনার খোঁজ নিতে আসবে না কেউ। বস্তির ঢিলে ঢালার চালা, ঘরের বেড়া ভেদ করে কান্নার আওয়াজ মাইল দূরে হতে গানে বাজলেও কংক্রিটের চার দেওয়ালে ভেসে বালিশ ভেজা আপনার কান্না বেশ বেলকনি অবধি পৌঁছাবে না। এই শহরের নির্মলতা
আপনার কাদা বেরোচ্ছে, চোখ মুছতে টিস্যু রাখুন, তবুও দ্বিতীয় কারো কথা বলেও চিন্তা করবেন না। নীরবতা ভাঙবে। এতদিন ধরে বন্দি থাকার দেওয়ালটাকে কাজ নিতে শিখুন। ব্যস্ততার বেড়ে নিজেকে ছড়ান, প্রমাণ করুন আপনার জন্য আপনি কতটা প্রয়োজন। গলা ছেড়ে গাইতে থাকুন যা ইচ্ছে তা, আইবে সুরে সুরে, গলির মোড় কিংবা নদীর ধারে, রোজ সূর্য উদয়ের পর কিংবা রাত গভীর হলে, দিন শেষে আমি ভালো আছি, মন খারাপের শহরে। ইচ্ছে পূরণ। বই পড়ার নেশায় বুঁদ হওয়া মানুষটা আজ টাকার অভাবে বই কিনে তার নেশা কাটাতে ব্যর্থ। সেই মানুষটার একদিন চারপাশে সেগুন কাঠের তৈরি অনেক রকম সেলফ ভর্তি বই পাক। মফস্বল থেকে শহরে দু চোখ ভর্তি স্বপ্ন নিয়ে আসা নিম্নবিত্ত ঘরের চিন্তা তার যোগ্যতায় একজন লাখ টাকা বেতনের চাকরি পাক। লেখালেখিতে অভ্যস্ত লেখকের লেখা পাঠে তার পরিচিত জনদের আগ্রহ নেই। একটা সময় তার অবহেলিত সব লেখা পুরো পৃথিবী জুড়ে থাকা বই পাঠকের দরজার করা নাড়ুক। সময়ের অভাবে প্রিয়জনকে সময় না দেওয়ার অভিযোগে অভিযুক্ত মানুষটাকে একটা সময় ব্যস্ততার বাইরে গিয়ে রোজ পরিবারকে সময় দেওয়ার সুযোগ পায়। শেষ বয়সে মা বাবার খেদমতে নিয়োজিত না থাকতে পারা সন্তানগুলো অনুশোচনা বোধের জায়গা থেকে একজন বৃদ্ধাশ্রমে অপেক্ষিত অসংখ্য পিতামাতার সেবা করার দায়িত্ব নিয়ে স্রষ্টার শুকরিয়া আদায়ে বিমুখ মনের মানুষটা একটা সময় গিয়ে সিজদায় নিজ পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ জায়নামাজে অশ্রু ও অজস্র অশ্রু ঝরায়। বদমেজাজ সংকীর্ণ স্বভাবের দরুন সম্পর্ক নষ্ট করা মানুষটার মাঝে পরিবর্তন আসে। সম্পর্কের স্নিগ্ধ মাথা সৌন্দর্য তার স্বভাবে ফুটে ওঠে ভীষণ ভালো। বিশৃঙ্খলার ছায়ালব সমাজের মানুষগুলো আবার সামাজিক হয়। বিবেক বোধের প্রবল টানে সমাজের শৃঙ্খলা যোগে ভারসাম্য ফিরে। দরিদ্রর কষা ঘাতে পিষ্টে একবেলা খেয়ে দুবেলা অভিযুক্ত মানুষের দুঃখ ব্যতীত হোক উঁচু দালানের মানুষগুলোর হৃদয়। তাদের আন্তরিকতা ও হত দরিদ্র পরিবারগুলোর দ্বারে দ্বারে তিনবেলা খাবার পৌঁছাক নিয়মিত। নিরাপত্তাহীনতার প্রহর কেটে নিরাপত্তা প্রসারিত হয়। নির্দয় মস্তিষ্ক মনুষ্যত্বের সহানুভূতি জায়গা করে নিক। মানুষের মাঝে এভাবে পরিবর্তন আসুক। গতানুগতিক ধারার বাহিরে গিয়ে মানুষ সুন্দর সামর্থ্য বাড়ুক। ছোট্ট জীবনের অপ্রাপ্তির সংখ্যা কমে প্রাপ্তির সংখ্যা বেড়ে যায়। পৃথিবীটা আমাদের প্রাপ্তির সুন্দর হয়ে উঠুক ফের।